দর্শক, জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় কথা বলছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণভোটও জুলাই জাতীয় সনদ নিয়ে যে গণভোট সেটা অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের পক্ষে জনগণ তাদের সিদ্ধান্ত হ্যাঁ ভোটের মধ্য দিয়ে তারা জানান দিয়েছেন। এমন প্রেক্ষাপটে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে আমরা জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আমরা সেই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি এবং আমরা একটা শর্ত সাপেক্ষে সেখানে স্বাক্ষর করেছি। আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আক্তার হোসেন আমি সদস্য সচিব এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম। আপনারা জেনে থাকবেন যে জুলাই জাতীয় সনদ আমাদের জন্য একটা পাওয়া, এই অর্থে যে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার একটা সুযোগ আমরা পেয়েছি। বিশেষত আমরা যতদূর পর্যন্ত আমরা আকাঙ্ক্ষা করেছিলাম একটা একেবারেই ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ, তার পুরোটা অর্জন করতে না পারলেও জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি সে অর্জনকে যেন আমরা পুরো মাত্রায় আমাদের করে পেতে পারি, বাংলাদেশ রাষ্ট্র যেন জুলাই সনদের পরিপূর্ণ সুফলটা ভোগ করতে পারে, তারই নিরিখে আমরা আজকে জুলাই সনদের যে আনুষ্ঠানিকতা স্বাক্ষরের আনুষ্ঠানিকতা আমরা আজকে সম্পন্ন করেছি। আমরা আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে এবারের যে নির্বাচন সেটা যেমন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা এটা আশা করি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে এই দাবি রাখছি যে আগামীকাল কোনো প্রকার ব্যত্যয় ব্যতিরেকেই প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন এবং তারপরেই জাতীয় সংসদের সদস্য হিসেবে তাদের যে শপথ সে শপথ তারা গ্রহণ করবেন এবং উভয় শপথই অবশ্যই একজন ব্যক্তি অর্থাৎ জুলাই জাতীয় সনদে যেভাবে বিবৃত হয়েছে যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন তার নেতৃত্বেই তার হাত ধরেই আমরা জুলাই জাতীয় সনদের মতো করেই সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে যে শপথ সেটা আমরা গ্রহণ করব। সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, যেরকমটা আমাদের সদস্য সচিব বললেন যে আজকে অন্তর্বর্তী সরকারের শেষ দিন, আমরা সরকারের আহ্বানে সরকারের আমন্ত্রণে আমরা যমুনাতে এসেছিলাম। জুলাই জাতীয় সনদ যে সংস্কারের যে ঐক্যমতের দলিল সেটাতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্বাক্ষর সম্পন্ন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে এই জুলাই জাতীয় সনদ বা এই সংস্কারের দাবি আমাদের একদম জুলাই গণ অভ্যুত্থান থেকেই ছিল। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, পরবর্তীতে সংস্কার কমিশনের উদ্যোগে এই সব কিছুই সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি আমরা সংস্কারের পক্ষে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলাম। কিন্তু জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিন সে স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এবং স্বাক্ষর করে নাই। কারণ আমরা তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি সে আইনি ভিত্তি নিরূপণ না হলে আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না। এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না, ফলে নোট অফ ডিসেন্ট নিয়েও স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু সাইন করি নেই এবং এর পরবর্তীতেই আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ, সেই আদেশ দেওয়া হয়, যে আদেশের ভিত্তিতে এবারের যে ত্রয়োদশ নির্বাচন এবং গণভোট সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা।